আমি মঙ্গলা মাকে পা ধুবো, আলতা পরাবো। আমি সেদিন বললাম মঙ্গলা মাকে আমি আলতা সিঁদুর পরাবো, তবে আমি মা তুমি কোথা থেকে আসছো মা? কিছু কৃপা পেয়েছো মা? আমি কৃপা পেয়েছি। মা কৃপা পেয়েছো? মা তুমি কৃপা পেয়েছো মা? মঙ্গলা মাকে আমি সিঁদুর পরাবো, পা ধুবো, আলতা পরাবো। কি উপকার হয়েছে মা? ও আমিও দিলাম তো, ভোগ দিয়ে দিয়েছি অনেকটা কমেছে। মাই বলে দি মায়ের এটা টিউমার হয়েছিল, অনেক ভালো হয়ে গেছে। ডাক্তারও বলেছে কবার এলে মা? মা আবার ছেলে সিঁদুরটা পরাও মা। হ্যাঁ আমি পরাবেটাইতে কিনেছি মাকে। আমি বললাম আমি যতক্ষণ মঙ্গলা মাকে সিঁদুর পরাবো আমি পরবো না আলতা। আমি মাকে আলতা সিঁদুর পরাবো। জয় মা কৃষ্ণ কালী মা। মা গো তুমি আমাকে দেখা দিয়েছো, আমার বাড়ি গিয়েছো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা ন্যায় ন্যায় করে 15-16 বার এলো। এই মায়ে অনেক প্রচার করেছে, তা এই মায়ের হাত ধরি এক মা মিরাক্কেল জয়, জয় সোনা মায়ের জয়। বলো মা, এই মা কি দেখেছে? মাকে শোনা যাক। মা আমার কাছে স্বয়ং গেছেন আর কি, মানে বয়স্ক ভদ্রমহিলা রূপে আর কি। তো আমি ব্যাংকে গেছি, ব্যাংকে মানে চেয়ারে বসে আছি, তো ওনার সঙ্গে একজন পশা মতন ছেলে ছিল, নাতি ওনার। তো আমাকে বললো কি দেখতো আমার নাতি আসছে কি। তা আমি বললাম, আমি এরকম করে ঘাটটা ঘুরিয়েছি, আর উনি আমার না পপ করে মাথায় হাত দিয়েছে, হাত দিয়ে কোথা আসছো মা? গায়েটা, তোরা কি দেখেই না যে ভিডিও হচ্ছে কি ভিডিও হয়নি? আমার মাথায় গায়ে সব হাত বুলিয়ে দিল, গোটা গায়ে হাত বুলিয়ে দিল। দেওয়ার পর বলে কি তুই ভালো থাক, তোর মেয়ে ভালো থাক। তারপরে কোথা থেকে আসছো মা? আমি কলকাতা লেক টাউন থেকে আসছি। প্রথম আসছো মা? না, আমি আর দুবার এসেছি, আরো দুবার আমি দর্শন পেয়েছি মাকে। মা দেখেছে, মাকে আমি চিৎকার করে ডেকেছিলাম। আমি এই হাতটায় ব্যথা পেয়েছিলাম, মা আমাকে হাতটা এ করে দাও, এই হাতটা বিড়াল কামড়িয়েছিল জোর। চিৎকার করে মাকে ডেকেছিলাম আমি। মা গেছে, মা গিয়ে নিজে গিয়ে করে দিয়ে এসছে। আমি না মোবাইলে দেখলাম, তো আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে আমি মায়ের মন্দিরে যাব। আমার বরকে আমার ছেলেকে বললাম, গো দেখো মোবাইলে কৃষ্ণকালী মা কত চোখে দেখাচ্ছে লীলা মায়ের। দেখেছি মা, আমি দেখেছি মঙ্গলা মাকে সিঁদুর পরাচ্ছি, পা ধুচ্ছি, আলতা পরাচ্ছি। তখন আমি বললাম মা আমি আলতাও পরবো না যতক্ষণ আমি মঙ্গলা মাকে দিব না। এতটুকু আমার কাজ হচ্ছে মা, আমার কাজ, আমার অনেক ব্যথা ছিল। আমার বাড়িতে হচ্ছে আস্তে আস্তে কাজ হচ্ছে। আমার বড় ছেলে অনেক পাগলের মতন ঘুরছিল। আমি বললাম বেটা তুই চল মঙ্গলার মায়ের চরণে। বলছে মা তুমি জায়গাটা ঠিকানা দেখে আসো। আমি বললাম আমার বরকে, তো বললাম আমি যাব। আমি মোবাইলে দেখেছি মঙ্গলা মা, মালদা থেকে আসছি মঙ্গলা। জয় সোনা মায়ের জয়। এই মা কত সুন্দর একটা ফটো বাঁধিয়ে এনেছে, দেখো মা, ধরো মা। কোথা থেকে আসছো মা? আগে এসছিলে মা? প্রথম। তোমার কি মনে হয়েছে যে এরকম বাঁধাবো ফটো? আমি দক্ষিণেশ্বরের মাকেও যে খুব ভালোবাসতাম রে মা। মা তো একই, যেই দক্ষিণেশ্বর, সেই কালীঘাট, সেই জয় তারা, সেই জয় কৃষ্ণ কালী। প্রতিবার মাকে আমি পুজো দিতে গেছি মা। মা কি, মা কেমন? এই প্রথম এসছো মা, কিছু উপকার হয়েছে মা? ঠিক আছে মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। খুব সুন্দর। মিঠু মা কি বলছিস এর মধ্যে? আমি বলছি আমাদের সোনামা দক্ষিণেশ্বরের মুখটা দেখ, বললে দেখ মিঠু মা কি বলছে দেখ। সোনা মায়ের মুখ আর আমার দক্ষিণেশ্বরের মায়ের মুখ এক, সেইটা বলতে চাইছি আমি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের মুখে শোনা যাক। মা এসেই বলেছে, আমি সত্যি বলছি মা চলন্ত, মা আছে। মায়ের মুখে শোনা যাক, বলো মা। যখন তোমার ওই ভিডিওগুলো হতো, তো মাকে তুমি অন্ন খাওয়াচ্ছ, তুমি খেয়ে নিচ্ছ, অন্য কেউ মানে এটা নিয়ে ইয়ে করছে, তখন আমিও একটা কমেন্ট করেছিলাম যে সত্যি কথা, দেখো নিজে খাচ্ছে, এদিকে বলছে মা খাচ্ছে। বিশ্বাস করো মা, আমি বুঝতে পারিনি, কিন্তু মা যে কিভাবে যে আমি মাকে
ভালোবেসে ফেলেছে, আর কিভাবে যে মা আমায় টেনে নিয়েছে আমি জানি না। আমি মাকে সত্যি ভালোবেসে ফেলেছি। মা এসেই বলেছে মাকে ভালোবেসে ফেলেছে। আমি অন্যায় করে দিই মা, আমি অন্যায় করে দিই, আমায় ক্ষমা করে দাও। কারণ আমি বলে দিই, এই মা যখন প্রথম আমি পায়েস খাওয়ার ভিডিওটা আমি দিয়েছিলাম, পায়েস খাওয়ার ভিডিওটা যখন প্রথম আমি দিয়েছি, তখন এই মা সবাই যখন খারাপ কমেন্ট করেছে, মা নিজে বলছে, স্বীকার করছে। মা কোথা থেকে আসছো মা? আমি কৃষ্ণনগর থেকে এসেছি। মা কেমন কাঁদছে দেখো না, মা কাঁদিস না মা। মা এসে বলছে তোমাকেও আমি খারাপ কমেন্ট করেছিলাম, কিন্তু কখন আমি অজান্তে ভালোবেসেছি, আজকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না মা, তুমি ভালোবেসেছো, এটাই আমার কাছে বড় পাওনা। কিছু কিছুর জন্য আমাকে অনেক কটু কথা শুনতে হয়। যেমন এখনই আমি বললাম যে পিরিয়ড হলে বলছে যে মায়ের কাছে আসা যাবে না। কোথায় লেখা আছে পিরিয়ড হলে আসা যাবে না? ফুল না হলে ফলের সৃষ্টি হবে না। পরমহংস দেবও কিন্তু মা শারদা যখন ভোগ করতেন, তখন পরমহংস দেবও কিন্তু বলেছিলেন যে তুমি ভোগ করবে। তাই স্বামী বিবেকানন্দ যখন এসেছিলেন, তখন কিন্তু মায়ের গর্ভ থেকেই হয়েছিল। পরমহংস দেবও কিন্তু মায়ের গর্ভ থেকেই হয়েছিল। তাই ফুল না থাকলে ফলের সৃষ্টি হয় না। মাকে আমিও পিরিয়ড হলে পরে মাকে পুজো করতাম না, মাকে ছুতাম না। মা স্বয়ং নিজে আমাকে বলেছিল যে তোর 4 দিন যখন মাকে পুজো দিতে পারছি না, আমি ছটফট করছি, মাকে আমি ছুতে পারছি না, মাকে আমি খাইয়ে দিতে পারছি না। আর মা নিজে বলেছিল, কই তুই পুজো না দিলে আমি তো পুজো নেব না, খাবো না। তখন আমার ভেতর ছটফট করতো। রাত্রেবেলায় যখন আমি ঘুমাতাম, তখন মা বলতো, তুই আমার কাছে তো বাচ্চা, তুই আসবি। তাই আজ আমি কোনো নারীকে আমি অসুচি বলবো না, বরঞ্চ পবিত্র। কই যখন পিরিয়ড হয় না, যখন একটা সন্তানের জন্মদিন, তখন তো বেশ তাকে বাঁচা বলে কটু কথা শোনাতে পারো কেন? ও তাই? তাহলে ফুল না হলে ফলের সৃষ্টি হয় না। তাই কোনো নারীর পিরিয়ড হলে অসুচি নয়, তারা সবাই পবিত্র শুদ্ধ, কারণ সবাই মায়ের গর্ভেই জন্মগ্রহণ করে, মায়ের গর্ভেই স্থান নেই। তাই মায়ের পরম পরম সন্তানরা মা কাপাও কিন্তু মায়ের গর্ভ থেকেই হয়েছিল। তাই মায়ের কাছে পরম সন্তানরা মায়ের এই গর্ভস্থানেই জন্মগ্রহণ করে। তাই কেউ অসুচি নাই, কোথাও লেখা নেই যে নারী মানি অসুচি। শুদ্ধ মনটাই হচ্ছে আমাদের সব কিছু, সব পবিত্র। তাই মাকে আমি অসুচি গায়ে, মা নিজে আমাকে বলেছে তুই পুজো দিতে আসবি। তাই অসুচি হলেও মাকে আমি আজও পুজো করি। তাই পরমহংসদেব সারদা মাকেও বলে গিয়েছিল, বলে যখন ভোগ রান্না করেনি, কি গো ভোগ রান্না করেনি, পরমহংসদেব মায়ের পরম সন্তান, সেখানে কিন্তু মা সারদা পরমহংসদেবের কথা মতোই আবার কিন্তু ভোগ করেছিল। তাই অসুচি বলে কোনো জিনিস হয় না। সবাই মন প্রাণ বলে একবার সবাই বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা কেমন কাঁদছে দেখো, মায়ের চোখের জল দেখো। মা আমাকে এসেই বলেছে, মা গো আমার চরম উপকার হয়েছে। তা মায়ের মুখে শোনা যাক, মা এসেই কাঁদছে খুব। আমি বুঝতে পারিনি, আমি ভাবছি কেন কাঁদছে। তার মা আমাকে এসেই বলে, মা আমার খুব উপকার হয়েছে। বলো মা কি উপকার হয়েছে? মেয়েটার পায়ে একটা পড়ে গেছিলো 2 বছর 2.5 বছর আগে, পায়ে লেগেছিলো, তখন কিছু হয়নি। তারপরে এখন একটা এক্সরে এমআরআই হওয়ার পর বলেছিল টিউমার না কি হয়েছিল, ওটা অপারেশন করতে হবে বলেছিল। তারপর আরেকটা পরীক্ষা দিয়েছিল, অর্থোস্ক্যানোগ্রাম করার পর বলেছে পরীক্ষার পর আর অপারেশন করতে হবে না। এসে আয় বেটা, আস্তে আস্তে ঠিক আছে হবে আয়। একটা অম্মাবস্যার একজন ভিডিও দিচ্ছে, খুব সুন্দর, ভালো লাগলো। 2 বছর হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিচ্ছু করতে পারিনি। ঠিক আছে মা, মা তো বাঁচিয়ে দিচ্ছে তোমার মেয়েকে, তুমি নিজেই তো বুঝতে পারলে। একটা হাত পুরো অঙ্গহীন হয়ে গেছে। ঠিক আছে মা, তুমি কেঁদো না মা। আমার স্বামীকে নিয়ে আসতে চাই। ঠিক আছে মা, একটা মেয়ে, একটাই এটা সরাই। কোথায় হয়েছিল পায়ে, কোথায় হয়েছিল মা? এইখানটা মানে পড়ে গিয়েছিল? পড়ে যায়নি, হঠাৎ করে ছাদে খেলতে খেলতে হঠাৎ করে ফট করে আওয়াজ হয়েছিল। তারপর থেকে এরকম হতো, মাঝে মাঝে পা আটকে যেত, ফলস খেত, পাটা ফলস খেত। ডাক্তার দেখিয়েছিলে, বলেছিল টিউমার হয়েছে, অপারেশন ডাক্তার দেখিয়েছিলাম, ভিজিতে ডাক্তার দেখানোর পর বলেছিল অপারেশন করতে হবে। তারপর আবার অর্থোস্ক্যানোগ্রাম দিয়েছিল, এমআরআই দিয়েছিল, করার পর দেখে বলেছিলেন যে আর অপারেশন করতে হবে না, ওটা ব্যায়াম করে করে ঠিক হবে। আমি মাকে সমানে রেখে গেছি। কোথা থেকে আসছো মা? আমরা হাওড়ার উদয়নারায়ণপুর থেকে আসছি। মা মিরাকেল করে? হ্যাঁ করি, আমি যখনই বিপদে পড়ি মাকে স্মরণ করি। তাই জন্য মা আমাকে ছুটে প্রণাম করতে আসছে, আমাকে জড়িয়ে ধরছে।
ও দেখছে যে মঙ্গলাটা কে তোমার প্রথম আসছো মা? আমি এই প্রথম আসছি, আমি এসেছিলাম ষষ্ঠীর দিনে, তখন তোমার ওই বাড়িতে, কিন্তু মন্দিরের দর্শনও হয়নি, মায়ের দর্শনও হয়নি। আমি পুজো দেওয়ার জন্য যা কিছু এনেছিলাম তোমার বাড়ির গেটেতে রেখে দিয়ে চলে গেছিলাম। যখন সে অশান্তি হওয়ার পর তুমি এসেছিলে? হ্যাঁ, ষষ্ঠীর দিনে, তখন 4-5 দিন হবে। আর বলছে না আমি যাব, মন্দির বন্ধ থাকলেও তোমার সাথে তো দেখা হবে, এই ভেবে আমি এসেছিলাম। আজকে যে ভক্তদের উপর টর্চার, আজকে যে মন্দির বন্ধ করা, যে কত অত্যাচার করলো, পাচ্ছে ভক্তদের। এই ভক্ত তো মনটা কেঁদেছিল যে আমার এত বড় উপকার করলো, আমি যেমনই পারি। কেঁদে গেছি, মাকে বলেছি মা তুমি টানা নিলে, এত দূর থেকে এসেছি, আবার কবে আসতে পারবো তো জানিনি। মা দেখছে এত আবার আজকে এত উপকার হয়েছে, মা দেখছে এত উপকার হয়েছে, আমি তো মায়ের কাছে যাবো পুজো দিতে, যেখানে বলেছিল পাটা ফল্ট করছিল, যেখানে এত কিছু করার পর সেখানে মায়ের নাম জপ করে ঘুমোতে পারেনি। মায়ের মূর্তিটা ফোনেতে বের করি, ছবিটা বের করে নিয়ে হাতটা এরকম করে বলাই, তারপর অনেকটা পরে ঘুমায়। সারা রাত্রির যন্ত্রণা, সারাদিন মানুষটার যন্ত্রণা হয়, অনেক মৃত্যুর কাছ থেকে ফিরে এসছে মানুষটা। সেই জন্যই মা পুজো দিতে এসেছিল মায়ের আজকে কাছে। নেই, মা ও পিজিতে ডাক্তার দেখাতে গেছে, আজকে একলাই গেছে। একবার সবাই বলো, মেয়ে তুমি মেয়েরও ভাবনি যে এরকম মিরাকেল করতে পারা হয়ে গেছে। একবার সবাই বলো এই জয় জগৎ কেউ রুখতে পারবে না, হবে। গোটা এই যে এত কাঁচ, যে এইটুকু ছোট্ট, কিসে পড়ো মা তুমি? 11-এ পড়ে। 11-এ পড়ে এইটুকু মেয়ে হাঁটুতে একটা ফল্ট হচ্ছিল, মায়ের নাম জপ করতে করতে যেখানে লিখেছিল প্রেসক্রিপশনে এই হয়েছে, এই করতে হবে, মায়ের নাম জপ করে পুরো চেঞ্জ, পুরো মিরাক্কেল। একবার সবাই বলো মন প্রাণ করে জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের অনেক উপকার হয়েছে, মা আমাকে এসেই বলেছে, তা মায়ের মুখে শোনা যাক। বলো মা কি উপকার হয়েছে? আমার জামাইয়ের কিডনিতে পাথর হয়েছিল, তো ওই বাড়িতে এসেছিলাম, দিয়ে ফুল নিয়ে গেছিলাম, ওটা ধুয়ে খাইয়ে দিয়েছি। ডাক্তারের কাছে গিয়েছিল, রিপোর্ট করেছে, রিপোর্টে কিছু নেই। জল বললো 4 বোতল করে জল খেলে ভালো হয়ে যাবে। আগে রিপোর্টে এসেছিল কিডনিতে পাথর হয়েছে, হ্যাঁ ছোট। এই মায়ের ফুলিয়ে আর কিচ্ছু নেই বলছে। কোথা থেকে এসেছিলে মা? আমরা আসানসোল আসানসোল থেকে আসছিলে? ওই বাড়িতে ফাগুন মাসে 16 তারিখে ওই দিদি এসেছিলাম। মা চলন তো? হ্যাঁ, মা দৌড়ছে, আমরাও দৌড়বো মায়ের সঙ্গে। একবার সবাই বলুন, কোনায় কোনায় পৌঁছে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই মায়ের মূল মন্ত্র। জয়, মাকে দেখি দাও, শোনা মায়ের জয়। মিঠু মা, মায়ের তুমি দেখ তোমার নুন চিনি জল আছে, করা আছে না, নুন চিনি করা হয় না। তোমার নুন আর চিনি গ্লাস আমার কাছে। ওটা না, ওটা গঙ্গা জল মা। কত জলে খেয়েছিল? এই মা এসেই বলেছে অনেক উপকার পেয়েছি। বলো মা। আমি ব্যান্ডেল থেকে আসছি, আমার স্বামী আর আমি আসতাম প্রথমে। আমার যখন আমি এসছি, আমার ঘরে কোনো টাকা পয়সা কিচ্ছু থাকতো না। আমার স্বামী রেলে চাকরি করে, ছেলে চাকরি করে, আমার ঘরে কিচ্ছু থাকতো। আর মায়ের দয়ায় আর কালকে আমার ছেলে আইফোন কিনেছে। মা, তুমি কি করেছো মা? চাকরি করা সত্ত্বেও কিন্তু ঘরে টাকা পয়সা কিচ্ছু থাকছিল না। আজকে এক একটা করে স্বপ্ন পূরণ হচ্ছে, যার যেমন তুমি আমার ঘরে গেছো, বলছো তোর ঘর। আমি বলছি মা তুমি আমার তো দরজা বন্ধ, কি করে আসলা তুমি? বলছে আমার কি আবার আসতে দরজা খুলতে হয়? আমি দেখ তোর কাছে এসেছি, গণেশ কই তোর কাছে? আমার ঘরে তুমি বলছো গণেশ ঠাকুর কই, কিন্তু গণেশ তো আমি তোমাকে না জিজ্ঞেস করে কিছু করবো না, আমার তো কৃষ্ণকালী মা আছে ঘরে। এবার এইটা তুমি আমাকে বলছো, এবার তুমি জানো মা, সেটা তুমি জানো, আমি জানি না কিছু। উপকার হয়েছে মা ঘরে বসে। বা কবার এলে মা তুই মায়ের মন্দিরে? 4বার এরকম এসছি, 4-5 বার এসছি। 4 বার এসছে। আমার বড় মেয়ে ফল পাচ্ছে, আমার বর্ধমানে আমার বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে, সবাই ফল পাচ্ছে, সবাই ফল পাচ্ছে। আজকে আমি ছেলেকে জোর করে ছেলেকে নিয়ে সবাই এসেছি। বলো জয় কৃষ্ণকালী মায়ের মাকে দেখি দেখি মা। জয় জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমার উপকার হয়েছে, তো মায়ের মুখে শোনা যায়। বলো মা। আমার সুগার প্রেশার সবই আছে, আমার প্রেশারটা একটু কমেছে, আর সুগারটা এখন টেস্ট করিনি, বুঝতে পারবো না, কিন্তু আমার ব্যথা, হাত তুলতে পারছিলাম না, এগুলো পেরেছি। এখানে যন্ত্রণা হতো, মায়ের তুলে এখন কাজ টুকরো কাজটা করতে পারছিলাম না, এখন পাচ্ছো? আগে এসেছিলে মা? না, প্রথম আসলাম। ঘরে বসে মায়ের নাম জপ করে আসতে পারছি না, একা একা আসা যেন বর্ধমানে ভয় পাই। কোথা থেকে আসছো মা? রানাঘাট থেকে। রানাঘাট থেকে মা এসে শুধু নাম জপ করে, মা হাত তুলতে পারতো না, কোনদিন ধরে কাটতে পারতো না, সেটা মা করতে পারছে। একবার সবাই বলুন জয়। সবাই দেখেছি মাকে পুজো দেবো, তাই